দেশের আলোচিত নারী টিকটকার লায়লা আক্তার আবারও আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় বধূবেশে লায়লা আর বরবেশে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব মেহেদী শুভ দুজনকে হাসি মুখে কথা বলতে এবং একে অপরকে খাইয়ে দিতেও দেখা গেছে। ফলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে তাদের বিয়ের গুঞ্জন। তবে খোঁজ নিয়ে জানা গেছে এটি বিয়ে নয়, বরং একটি ব্রাইডাল ফটোশ্যুট। শ্যুটের অংশ হিসেবে তারা বরকনের সাজে উপস্থিত হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ মেহেদী শুভ ভাইয়া বিভিন্ন সময়ে ব্লু ফেরি লায়লার সঙ্গে নানা ভিডিও কন্টেন্ট ও শ্যুটে অংশ নিয়েছেন। এবারও সেটিরই ধারাবাহিকতায় একসাথে কাজ করেছেন তারা। যদিও বিয়ে হয়নি, তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এমন গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। এদিকে লায়লা আক্তার আগে বিয়ে করেছিলেন আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে। তবে সেই সম্পর্কের মধ্যে নানা বিতর্ক ও মামলা মোকদ্দমা নিয়ে দীর্ঘদিন ধরেই তারা আলোচনায় আছেন। 2023 সালে মামুনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা করেন লায়লা। পরবর্তীতে একাধিক মামলা ও জিডির ঘটনায় আদালত পর্যন্ত গড়ায় তাদের বিরুদ্ধে। এখনও সেই আইনি লড়াই চলমান। এমন প্রেক্ষাপটে নতুন সাজে নতুন সঙ্গীকে নিয়ে ফটোশুটে হাজির হওয়ায় আবারও আলোচনায় চলে এলেন টিকটক তারকা লায়লা আক্তার। অপরদিকে প্রিন্স মামুন বিদেশ যাওয়ার জন্য একটি প্ল্যান পরিকল্পনা করেন। সেখানে তার একটি প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। কিন্তু লায়লা এই বিষয়টাকে অন্যভাবে দেখেন। সে ভেবেছেন প্রিন্স মামুন হয়তো তার এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য দেশ ত্যাগ করতে চাচ্ছেন এবং দেশ থেকে পালিয়ে যেতে চাইছেন। এরপর লায়লা আবার থানায় গিয়ে হাজির হন এবং প্রিন্স মামুনের বিরুদ্ধে পদক্ষেপ নেন, যেন প্রিন্স মামুন কোনোভাবেই দেশ থেকে পালিয়ে যেতে না পারে এবং দেশের বাইরে যেতে না পারেন। তো প্রিন্স মামুন বলতেছেন যে লায়লা তার সাথে এই সম্পর্কটা জড়িয়েছিলেন শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। কারণ সে ও তার ফ্যামিলি মেম্বার, তার মা এবং সে তার অনেক আগে থেকেই ইউটিউব চ্যানেল খুলেছিলেন, যেখানে মাত্র কয়েকজন সাবস্ক্রাইবার ছিল। তো সে টার্গেট করতেছিলেন যে কাকে ধরে ভাইরাল হওয়া যায়। আর সেই কারণে অনেক আগে যখন প্রিন্স মামুন 10 মিলিয়ন ফলোয়ার্স লাইকিতে ফলোয়ার্স তার হয়েছিল এবং সে কিছুটা হলেও আলোচনায় আসছিল। সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে তার 10 মিলিয়ন ফলোয়ার্স হয়েছিল। তো সেখান থেকে যখন সে কিছুটা হলেও ভাইরাল হয়েছিল, তাকে টার্গেট করেন এবং টার্গেট করে লায়লা চেয়েছিলেন ভাইরাল হতে। আর সেজন্যই লায়লা তাকে এই ফাঁদে ফেলেছেন। সে হয়তো তখন বয়স কম ছিল এবং সে বুঝতে পারেনি। সে ভেবেছিল যে লায়লা একজন ডাইহার্ড ফ্যান, তার জন্য যা কিছুই করতেছে, তাকে অনেক কিছু গিফট উপহার দিতেছে, অনেক কিছু তাকে অনেক ভালো, তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। একসময় তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছিল। তো প্রিন্স মামুন ভবিষ্যৎ নিয়েও অনেকটা ভেবেছিল। সে ভেবেছিল যে সে তাকে অনেক বেশি লাভ করে। বাট একটা সময় পর সে বুঝতে পারে যে এই পার্সনটা সঠিক না। কারণ তার আগেও 2টা বিয়ে হয়েছিল, তার বড় বড় মেয়ে আছে যেগুলো প্রিন্স মামুনের কাছ থেকে নাকি গোপন করেছে। অপরদিকে লায়লা কিন্তু এসব সব কিছু অস্বীকার করে। সে বলে যে না, তার কাছ থেকে কোনো কিছুই সে আড়াল করেনি, কোনো কিছুই গোপন করেনি। সে সব কিছুই জানতো, তার ফ্যামিলি মেম্বার সব কিছু জানতো, জেনে শুনেই তার কাছে আসছে। এবং লায়লা মামুনের বিরুদ্ধে বিভিন্ন এলিগেশন দেয় যে মামুন নাকি কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে। শুধু কিশোর গ্যাং না, মামুন অনেক অপরাধ করে। মামুন মদ ইয়াবা বিভিন্ন ধরনের যেগুলো নেশা জাতীয় দ্রব্য আছে এসব সেবন করে। এবং মামুনকে গাইড করার জন্য কোনো পার্সন নাই। তার ফ্যামিলি মেম্বার মামুনকে শুধুমাত্র ইউজ করে যাচ্ছে। মামুন তার ফ্যামিলি মেম্বারকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, যার জন্য মামুন সে বুঝতে পারে না। তো তাকে গার্জিয়ান নেই যে গার্জিয়ান মামুনকে প্রোটেক্ট করবে বা তাকে একটা সঠিক পথ দেখাবে। তো এই সব কিছু আলোচনা সমালোচনা একটার পর একটা আসতেই থাকে, বলতেই থাকে। কিন্তু লায়লা যত কোচি ছেলেদের সাথে ফটোশ্যুট করে বা ভিডিও করে, সে বলে যে এটা কোলাবোরেশন করার জন্য, তার সাথে শুধুমাত্র ভিডিও করার জন্য, এটা একটা কাজের পারপাসে সে এই ভিডিওগুলো মেক করে। তাদের সাথে ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক নাই। সে শুধুমাত্র মামুনকেই লাভ করছিল, সেটা তার ভুল এবং সে মামুনকে এখনও লাভ করে। আর মামুন ব্যতীত যত ছেলেদের সাথে সে ভিডিও করে, ফটোশ্যুট করে, যত কাজ করে, যত ভিডিও দেখা যায়, সেগুলো সবই হচ্ছে
কাজের জন্য করে, তাদের সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই। অপরদিকে মামুন আবার তার বিরুদ্ধে এলিগেশন দেয় যে আমি চলে যাওয়ার পর একটার পর একটা কম বয়সী ছেলেদেরকে নিয়ে সে কেন এমন ভিডিও করে, কম বয়সী ছেলেদের সাথে কেন এরকম করে, সে কিভাবে ভালো হইলো, সে কিভাবে শুধুমাত্র আমাকে লাভ করে, এগুলো সবই মিথ্যা সাজানো নাটক, আমাকে ফাঁসানোর জন্য এসব করতেছে, কেন মামলাগুলো তুলতেছে না। আর এদিকে হচ্ছে আমাদের লায়লা আন্টি, যিনি যার একটাই কথা যে মামুনকে শাস্তি দেওয়ার জন্য বা মামুনকে সঠিক পথে আনার জন্য সে তার বিরুদ্ধে যে মামলাগুলো করছে সেগুলো সে তুলতেছে না, এবং এগুলো নাকি তার হাতে নাই, এগুলো তো সে ইচ্ছা করলেই তুলতে পারবে না। সে তাকে ভালো পথে আনার জন্য এসব করছে, সে খারাপ পথে চলে গেছে, তাকে গাইড করার জন্য কেউ নাই। তো আমার কথা হচ্ছে যে তার সাথে আপনার যেহেতু সম্পর্কই নাই, সে খারাপ পথে যাক, যে পথে মন চায় সে পথে যাক, যা খুশি তাই করুক, সেগুলো তো জানার দরকার নাই। আসলে এই একটা সময় ছিল যখন আমরা সবাই জানতাম, সবাই এটা বিশ্বাস করতাম, মানতাম যে জোর করে কখনো কাউকে ভালোবাসা যায় না এবং জোর করে কাউকে আটকে রাখা যায় না। সেটা হচ্ছে এই প্রমাণ হচ্ছে তারা দিছে। কেননা মামুনকে আটকে রাখার জন্য অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করছে, অনেক কান্নাকাটি করছে, তারপর তার বিরুদ্ধে মামলা করছে, বিভিন্নভাবে তাকে আটকে রাখার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু মামুন কোনোভাবেই লায়লার সাথে থাকতে আর চাইতেছে না, সেজন্য লায়লার সাথে সে আর থাকবে না। সে জেলও